আজকে আমি বানাবো হচ্ছে কাঁকড়ার ভর্তা। তোমাদের সামনে নিয়ে এসেছি নতুন রেসিপি কাঁকড়ার ভর্তা। তো কাঁকড়ার ভর্তা কেমন করে বানাতে হয় আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো, এখানে হচ্ছে আমি কাঁকড়াগুলোকে নিয়ে নিয়েছি। এইবারে হচ্ছে এই কাঁকড়াগুলোকে আমি পরিষ্কার করব। কেমন করে পরিষ্কার করতে হয় দেখাচ্ছি। এই দেখে নাও তোমরা, এখানে হচ্ছে সব কাঁকড়াগুলো কিন্তু জ্যান্ত আছে। একটু 19-20 হলে কাঁকড়াগুলো কিন্তু কামড়ে দেবে। তো আমি এখানে কাঁকড়া একটা একটা করে নিয়ে নিচ্ছি আর একটা করে পরিষ্কার করে নিচ্ছি। তো কাঁকড়াগুলোকে দেখো হাম করে আছে আমাকে কামড়ানোর জন্য। একবার যদি কামড়ে দেয় তাহলে কিন্তু আমার খবর শেষ। এই দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, কাঁকড়া মাছ বলে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে একটা করে বড় বড় যেগুলো হাত আছে ওগুলোকে ভেঙে দিতে হবে। এইভাবে ভেঙে দিলে তাহলে আর কামড়ানোর কোনো সুবিধাই থাকবে না। তো ওদের কামড়ানোর কোনো পাওয়ার থাকবে না। তো এইভাবে হচ্ছে কাঁকড়া মাছ পরিষ্কার করতে হয়। এগুলোকে সব পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নিয়ে ধুয়ে বেছে তারপরে হচ্ছে আমি কাঁকড়ার ভর্তা রেসিপি শুরু করব। তো নমস্কার বন্ধুরা, কমেডিয়েশন চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো এখানে আমি কাঁকড়াগুলোকে বেছে নিচ্ছি। এই দেখো, কাঁকড়াগুলো বাছা শেষ হয়ে গেছে অলরেডি। এইবারে হচ্ছে ভালো করে পরিষ্কার জলে আমি ধুয়ে নেব। ভালো করে কষলে কষলে ফ্রেশ জলে ধুয়ে নিতে হবে। এই দেখো, আমি ভালো করে হাত দিয়ে একদম কষলে কষলে ধুয়ে নিচ্ছি। ধুয়ে এবারে হচ্ছে এগুলোকে আমি পাত্রতে করে তুলে নেব। ফ্রেশ জলে আমার এবারে ধোয়া হয়ে গেছে। এবারে হচ্ছে একটা পাত্রতে করে আমি নিয়ে নিলাম। এই দেখো বন্ধুরা, পরিষ্কার করে ধুয়ে নিলাম। এইবারে হচ্ছে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। এখানে পেঁয়াজ, রসুন, আদা পরিমাণ মতো দিয়েছি। যে যেরকম ঝাল খেতে ভালোবাসে সে সেরকম ঝাল দেবে। তো এই যে লবণ আর হলুদ দিয়ে এইবারে হচ্ছে কাঁকড়াগুলোকে মেখে নেব। মেখে নিয়ে তেলের মধ্যে আমি ভেজে নেব। এই দেখো, এখন হচ্ছে আমি কাঁকড়াগুলোকে মেখে নেব। কাঁকড়াগুলোকে ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এপাশ ওপাশ করে যাতে চতুর্পাশে ছড়িয়ে যায় সেভাবে আমি মেখে নিচ্ছি। তো আমার এখানে মাখা হয়ে গেছে। এই দেখো, কড়াই বসিয়ে দিয়েছি আর হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এবারে হচ্ছে এই তেলে কাঁকড়াগুলোকে ভালো করে ভেজে নেব। এই দেখো, এবারে আমি এই কাঁকড়াগুলোকে কড়াইয়ে দিয়ে দেব। এই দেখো দেখো এবারে হচ্ছে সব কাঁকড়াগুলোকে ভেজে নিচ্ছি। আমি তেলের মধ্যে ভেজে নেব, ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। এই দেখো, প্রায় হয়ে এসেছে। এইবারে লাল লাল হয়ে গেলে, ভালো করে ভাজা হয়ে গেলে এইবারে হচ্ছে আমি নামিয়ে নেব। তো তোমরা বুঝতেই পারবে এখানে লাল লাল হয়ে গেলে তাহলে ভাববে যে ভাজা আমার হয়ে গেছে। তো লাল লাল হয়ে এসেছে, এই দেখো। এইবারে হচ্ছে আমি একটা পাত্রতে করে এই কাঁকড়া মাছগুলোকে নামিয়ে নেব। তোমাদের সঙ্গে গল্প করতে করতে একটা রেসিপি নিয়ে চলে আসলাম। অনেক দিন থেকে সেরকম আমি ব্লগ ভিডিও দিতে পারছি না, রেসিপি দিতে পারছি না। তো ভাবলাম যে এই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা, এই যে দেখো, আমি হচ্ছে কাঁকড়াগুলোকে এবারে হচ্ছে নামিয়ে নেব। নামানো হয়ে গেলে এইবারে হচ্ছে কেটে রাখা পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা এইগুলোকে তেলে করে ভেজে নেব। তো এখানে তেল দিয়ে দেওয়া হয়ে গেছে। এইবারে হচ্ছে এগুলোকে আমি ভেজে নেব। ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এই দেখো, আমি এখন হচ্ছে এগুলোকে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে তারপরে ভেজে রাখা কাঁকড়াগুলোকে এইখানে দিতে হবে। দিয়ে অনেকক্ষণ একটু নাড়াচাড়া করতে হবে। তো এখানে হচ্ছে পেঁয়াজ রসুনগুলোকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এবারে হচ্ছে একটু পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে।
আর হচ্ছে তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। আমার রেসিপি কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই জানাবে। কমেন্ট করতে কেউ ভুলো না। স্কিপ না করে পুরো ভিডিওটা ওয়াচ করার চেষ্টা করবে। তো বন্ধুরা এখানে হচ্ছে আমার পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে এসেছে। এইবারে লাল লাল হয়ে গেলে আরেকটু কড়া করে ভেজে নিয়ে এইবারে হচ্ছে কাঁকড়াগুলোকে এখানে দিয়ে এবারে আমি এটা সবগুলোকে শুদ্ধ এবারে আমি ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে হচ্ছে নামিয়ে নেব। কিছুক্ষণ কাঁকড়াগুলোকে এখনই তো মাত্র দিলাম, এবারে হচ্ছে আমি একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে এইবারে হচ্ছে নামানোর পালা। এইবারে আমি এগুলোকে নামিয়ে নেব। তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এই দেখো আমার হয়ে গেছে। এইবারে হচ্ছে পাত্রতে করে নামিয়ে নেব। দেখো আমি এগুলোকে হচ্ছে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এইবারে হচ্ছে এগুলোকে ফ্যানের মধ্যে আমি ঠান্ডা করতে দেব। তারপরে এগুলোকে বেটে নেব। আমার হচ্ছে কাঁকড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো বন্ধুরা এখানে হচ্ছে নিয়ে নিয়েছি। এইবারে হচ্ছে আমি ফ্যানের হাওয়ায় ওগুলোকে ঠান্ডা করতে দিব। দেখো আমি হচ্ছে ফ্যানের হাওয়ায় এগুলোকে রেখে দিলাম। রেখে দিয়ে এইবারে ঠান্ডা করতে দিচ্ছি। এগুলো ঠান্ডা হয়ে গেলেই মিক্সিতে করে আমি বেটে নেব। ঠান্ডা হয়ে গেছে, এইবারে হচ্ছে মিক্সিতে করে আমি বেটে নেব। তো আমার রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে আমি নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসব। তো বন্ধুরা আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানাবে। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট ব্লগে আবার দেখা হবে বন্ধুরা। এই দেখো আমি হচ্ছে এবারে মিক্সিতে করে এগুলোকে বেটে নিচ্ছি। এই দেখো এখন হচ্ছে আমার বাটা কমপ্লিট হয়ে গেছে। দেখো কতটা টেস্টি মনে হচ্ছে দেখে। সত্যি এটা তো হচ্ছে টেস্টি মানে দারুণ। এক থালা ভাত খেয়ে নিতে পারবে সবাই। এইভাবে বাড়িতে কিন্তু সবাই একবার করে ট্রাই করে দেখতে পারো। কাঁকড়ার তো অনেক রেসিপি হয়, কিন্তু ভর্তা রেসিপি অসাধারণ। এগুলো খেতে দারুণ লাগে। একবার খেয়ে দেখলে স্বাদ মুখে লেগে থাকবে। এই দেখো আমার বাটা কমপ্লিট। এইবারে হচ্ছে আমি বিদায় নেওয়ার পালা। নেক্সট ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। টাটা, বাই বাই, থ্যাংক ইউ।